মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? আমার বিয়ে দেওয়ার ব্যাপার। আমি বিয়ে করব। আমার জন্য আমার ভাই বাইরে থাকবে, এটা তো হতে পারে না, তাই না? আমি যত দ্রুত সম্ভব বিয়ে করে এখান থেকে চলে যেতে চাই। এবার কলটা রিসিভ কর। আজকে তোর বোনের বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? কি ব্যাপার? ইমনের জন্য অপেক্ষা করছে। বাবা, তুমি একটু ইমনকে ফোন দাও না। তুমি ফোন দিলে ইমন আসবে। মারিফ, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ও ফোনটা পিক করছে না। এই বিষয়টা আমি পরে দেখছি। প্লিজ, সবাই ওয়েট করছে। আরেকবার ওকে ফোন দাও না। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব। একটু চেষ্টা করো প্লিজ। আমি দেখি একটু কথা বলি ওর সাথে। হ্যালো, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? ওর সাথে দেখা না করেও যাচ্ছে না। তাহলে আমাকে কল দিয়েছো কেন? চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। ইমন কতক্ষণে আসবে? তুই থাকতে ও বাড়িতে আসবে না। ও বিদায় হয়েছে? ও ছিল নাকি ঘরের লোককে ছিল, ঠিকই বুঝবি এখন। টেবিলে নাস্তা নেই কেন? রান্নাঘরে আছে, নিয়ে খা। সবসময় তো টেবিলেই থাকে, আছে কেন রান্নাঘরে? সবসময় রান্নাঘরেই থাকে। ইরা তোর জন্য টেবিল এনে রাখতো, তাই থাকতো। সবাই কেমন জানি আমার সাথে ভাব নিচ্ছে। হ্যালো মা, ইমন আসছে। হ্যাঁ, একটু আগে আসলো। ইমনের সাথে কথা বলবি? কথা বলি। ইমন, তোর আপু কথা বলবে তোর সাথে। আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, ইমন তো নাস্তা খাচ্ছে, পরে কথা বলবে তোর সাথে। আচ্ছা ঠিক আছে মা। মা, একটু এদিকে আসো। কি হয়েছে? এখন তো ইরাও বাড়িতে নেই, একা একা সারের মতো তোর চেঁচাচ্ছিস কেন? বাসে কি পিজা টিজা কিছুই নেই? পিজা কোত্থেকে থাকবে? আগে তো ইরা নিয়ে আসতো, এখন ইরাও নেই, পিজাও নেই। চকলেটও নেই? আরে পিজা চকলেট এগুলোতে ইরা এনে তোকে দিত। এখন থেকে নিজের জিনিস নিজে কিনে এনে খাওয়ার অভ্যাস করিস। আরে ওঠ। তুই পিজা নিয়ে আসিস? থ্যাংক ইউ আপু, তুই অনেক ভালো রে। আমি তোর জন্য দোয়া করি তুই যেন পাশে একটা হাজবেন্ড পাস। এত কষ্ট করে তোমার জন্য পিজ্জা নিয়ে আসছে, তুই আমার অন্যের ঘরে পাঠিয়ে দিতে চাস? আমি কোনোদিনও বিয়ে করবো না। আমি যখন ইনকাম করবো তোর জন্য চকলেটগুলো নিয়ে আসবো, ঠিক আছে? এখন চুপচাপ পিজ্জা খা। মন, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এর দিন তো তুমি ছিলেই না, জন্য তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আমি একটু ব্যস্ত ছিলাম তো, এই জন্য আর কি। চলো আমার সঙ্গে বাসায় চলো, আর আপাকে দেখে আসবে। অন্য একদিন যাবো। ঠিক আছে, আচ্ছা থাকো। ভাইয়া একটু দাঁড়ান। ভাইয়া, চকলেট গুলো আপুর জন্য। আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। আরে শালা বাবু, বোনের সাথে এত রাগ অভিমান কিসের? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। এটা এই চকলেট তুমি কোথায় পেলে? ইমনের সাথে দেখা হয়েছিল তোমার? ইমন, বোনের সঙ্গে কেন আমার দেখা হবে? এটা তোরই কাজ। মাথা ঠান্ডা করে একটা সমাধান বের কর। টাকাটা বকেটের আমার বোনকে ডিস্টার্ব করবো, আমি মাথা ঠান্ডা রাখবো? আমি না হয় কালকে থেকে অন্য পথ দিয়ে আসা যাওয়া করবো। তোর ভাই এখনো বেঁচে আছে, রাস্তার ওই কাঙ্গালগুলা জিব্বা মেরে এনে ছিঁড়ে ফেলবো। ইরা, কি হলো, কান্না করছো কেন? তুমি তোমার বোনকে যেভাবে সাহস দিলে না, আমার ভাইও সবসময় আমাকে এভাবে প্রোটেক্ট করতো। ভাই বোনের ভালোবাসা তো এমনই হয়, দুজনের মাঝে সারাক্ষণ খুনসুটি চলে, ঝগড়া চলে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আমি বোনকে মিস করছি। যদি সত্যি ওর জন্য খুব বেশি কষ্ট হয়, তাহলে দেখবা ও খুব জলদি তোমার কাছে চলে আসবে। হ্যালো, কে বলছেন? ইমন, আমি শিহাব, আমার দোলা ভাই। আমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। কি বলছেন ভাইয়া? আপুর কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে, কিন্তু তারপর জ্বর কমছে না। এদিকে আবার জ্বরের ঘরে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে। আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি, তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। আচ্ছা ঠিক আছে। মা, কিছু বলবি? মা, দুলাভাই ফোন দিয়েছিল, আপনার নাকি জ্বর। হ্যাঁ, জ্বর। তোমরা এখনো বাসাতে কেন? এখন যাওনি? আমাদের যখন সময় হবে তখন আমরা যাব। আর সামান্য জ্বর, দেখতে যেতে হবে কেন? আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায়, তাই বলে তোমরা এভাবে অবহেলা করবা? তুই যে তোর আপুর সাথে কথা বলিস না, সেজন্য তো অনেক কষ্ট পায়। কথা বলিস না কেন? শোন, আমরা তো যাবোই, তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়। আমি যাবো না। তা যাবি কেন? তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে, সারা রাত তো তোর পাশেই বসে থাকে। বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না। তোর প্রবলেম করে পড়েছিল তো? এত মোড়ামুড়ি করিস কেন? তোর যখন জ্বর হবে না, তখন আমি তোকে দেখে নিব। তুই তো দেখবি না, আমি তো দেখতেছি। একটা কাজ করিস, মরে গেলে যে মাটি দিয়ে রেখে আসিস, ওটাই ভালো পারবি। এই বউ, তুই হাসছিস? হ্যাঁ, শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এই জন্যই তোকে আমি দেখতে এসেছি। বাপ্পি, তোকে আমি অনেক মিস করি রে। ভুল করে তোরা কেমনে করেছিস? তুই আমাকে মাফ করে দে, আমি আর করবো না। ইমনকে ভিতরে নিয়ে আসো। তাই তো, আমার ভাই কতদিন পর আসছে। কাটে না ভাই, আসতো। কি খাবি তুই? কিচ্ছু করা লাগবে না। তোর শরীরে না জ্বর? ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি? আমার জ্বর জানাতে পালা গেছে। জানিস আপু, বাসাতে না আমার অনেক একা লাগে। আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমি যেখানে যাই সেখানে না তোর স্মৃতিহীন দেখতে পাই। আপু, আমি না তোকে অনেক মিস করি রে। শয়তান একটা, ফোন দিলে ফোনও ধরে না, আবার বলে মিস করে। উঠতো আমার সাথে ঝামেলা করতে, বলতে চলে যা, তুই তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি। ওর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে। এখন তুমি শান্তিতে আসো না? শোন, বড় বোন সবসময় মায়ের মতো হয়, মায়ের মতো আগলে রাখে। ভাইও কিন্তু ছায়ের মতো হয়। তোর জন্য কত মাইল খেয়েছি না?